আজকে আমাদের পাড়ার আরেকটা উইকেট পতনের দিন। এই যে শাহরুখ খানের মতো ছেলেটাকে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমি। বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেলে আমি এক সপ্তাহ আগে দিয়ে খাওয়া দাওয়া বন্ধ করে তাই একটু মোটা হয়ে গেছে। আজকের বিয়ে বাড়িটা কিন্তু কোনো সাধারণ বিয়ে বাড়ি না। বিয়ে বাড়িতে আমার নিমন্ত্রণ না থাকায় তাড়াতাড়ি করে রেডি না হয়ে বেরিয়ে পড়েছিলাম বিয়ে বাড়ি না যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু রাস্তায় বেরোতে দেখতে পেলাম যার বিয়ে তার ঘুম নেই, পাড়াপড়শির হুঁশ নেই। এটা হচ্ছে সেই মাস্টার মাইন্ড কাকা, যাতে কেউ বিয়ে বাড়ির বিরিয়ানি না খেতে পারে, তাই জন্য তিনি সবাইকে জোর করে খাই দিচ্ছিল। ওনার ক্রিসপি ওয়াটার বল এক দীর্ঘ তপস্যা আর অপেক্ষার পর টানা 5 দিন পর আমার হাতে এসে পৌঁছালো কাকার সেই কুখ্যাত ক্রিসপি ওয়াটার বল। এই ঠান্ডা কালে যাতে ঠান্ডা না লাগে সেই কথা মাথায় না রেখে খেয়ে নিলাম একটা গোটা আইসক্রিম। বিয়েটা একটু পরে হবে, এখন এসআইআর এর ফর্ম ফিল আপ চলছে। এসআইআর এর ফর্ম ফিল আপে এত সময় দেখার কি আছে আমি তো বুঝতে পারছি না। এমন ভাবে দেখছি যেন কারো বিয়ে হচ্ছে। এই বিয়ে বাড়িতে নাকি আবার খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, তাই বেশি তাড়াহুড়ো করে তাড়াতাড়ি খেতে বসে পড়লাম। প্রথমেই সামনে পেলাম কাগজের বাসন আর কাগজের গামছা, কারণ এখানে খাওয়া দাওয়া করার পর স্নান করার সুব্যবস্থা আছে। পানি দেওয়ার নাম করে কিছু একটা H2O বোতল দিয়ে গেল। এটা হচ্ছে পরোটা, দাদা রুটি, খালাতো পিস্তুতো মামাতো ভাইয়ের মাসির ছেলের পিসির বোনের চাস্তো ভাই দানান। আর সেই সঙ্গে পেলাম ছোলার বড় ভাইকে, যার সাইন্টিফিক নাম চানা মশলা। আর প্রতিবারের মতো এবারে আমাদের পাতে অবশ্যই ছিল না পোস্টমর্টম করা শোষার ডেড বডি। এখানে অদ্ভুত দেখতে ভিনগ্রহী এক প্রাণী অদ্ভুত এক ভঙ্গিমায় অদ্ভুত রকমের খাবার খাচ্ছিল, যেটা দেখে আমার বমি দিয়ে পেট বেরিয়ে আসছিল। কিছু করার নেই, 100 টাকার গিফট দিয়েছি, না খেয়ে গেলে একটা খারাপ ব্যাপার। তারপর আমাদের পাতে পড়লো মাখানো ভাত, যেটাকে আমাদের আমেরিকার লোকেরা বিরিয়ানি বলে জানে। আর সেই সঙ্গে ছিল বহু প্রাচীন এক ডাইনোসরের বাঁ দিকের পায়ের কাটা মাংস। খাওয়া দাওয়া ফেলে উঠে এসেছি, কারণ ব্রাইডের এন্ট্রি হবে। এটা দেখার জন্য এত কষ্ট করে এত দূর থেকে কাছাকাছি আসা। বউকে দেখে বরের মুখ যেভাবে চমকাচ্ছে, সানলাইট দিয়ে কাপড় ধোয়ার পরেও কাপড় মনে হয় এমন চমকায় না। এরকম একটা মোমেন্ট নিজের জীবনে পাওয়ার জন্য আমি আমার সব গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করতে রাজি। এরকম একটা কুখ্যাত মুহূর্তকে বিখ্যাত বানাতে সবাই তাদের মোবাইলের টেলিস্কোপ দিয়ে মুহূর্তটাকে বোতলবন্দি করছিল। আমি কেন বাদ যাই? তারপর যত রকমের ফর্মালিটি ছিল তাড়াতাড়ি করে সব পালন করা হলো। আজকের জন্য এইটুকুই, মরে গেলে আবার দেখাবে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।